তৃতীয় দফার সংলাপ হয়ে গেল। প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নিল প্রধান যে রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বিএনপি, জামাত সহ অন্যান্য আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। এবং এই সংলাপে অনেকের দৃষ্টি ছিল, কারণ এই সংলাপে কি আলোচনা হয়, বিশেষ করে নির্বাচন নিয়ে, রোডম্যাপ নিয়ে, সংস্কার নিয়ে নানান রকমের কিন্তু কয়েকদিন ধরে আলোচনা চলছিল। সেই বাস্তবতায় এই সংলাপটি অনুষ্ঠিত হলো এবং এই সংলাপের পরে খুব দ্রুতই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সাংবাদিকদের ব্রিফ করলেন এবং জানালেন যে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের একটা টাইমলাইন ঠিক করা হবে। খুবই তাৎপর্যপূর্ণ এই মন্তব্য, এবং এই ঐক্যমত্য শব্দটা আমাদের রাজনীতিতে কিন্তু হারিয়ে গিয়েছিল, এখন আবার এই ঐক্যমত্যর প্রসঙ্গ আসছে। আমরা যদি একে একে দেখে আসি যে দলগুলো আসলে কি চেয়েছে। বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে বলে আসছিল যে তারা নির্বাচনী রোডম্যাপ চায় এবং দ্রুত সেই নির্বাচনী রোডম্যাপ চায়। এবারও এই যে তারা বৈঠক করলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানেও তারা রোডম্যাপে হাইলাইট করেছে এবং রোডম্যাপটা তারা চায়। মানে মোটা দাগে বলতে গেলে বলতে হবে যে বিএনপি চায় দ্রুত নির্বাচন, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এদের বেশিরভাগই কিন্তু বিএনপির এই মতের সঙ্গে সরাসরি না হলেও একমত নয়, বরং তারা সংস্কার সহ বিভিন্ন পরিবর্তনের দিকে বেশি মনোযোগী। বিএনপির সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের বক্তব্যের বা প্রস্তাবের নৈকট্য পাওয়া যায়, সেটা হচ্ছে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদও কতগুলো প্রস্তাব দিয়েছে এবং সেখানে তারা নির্বাচনী রোডম্যাপের কথা সবার আগে বলেছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি আমরা বলি, জামায়াত ইসলামের কথা ধরা যাক, তারা সংস্কারে গুরুত্ব দিয়েছে এবং তারা বলছে যে সংস্কারের জন্য সরকারকে তারা একটা যৌক্তিক সময় দেবে। এবং বলা যায় যে জামাত একটা ধীরে চলনীতির মধ্যে এখানে আছে। এর বাইরে গণতন্ত্র মঞ্চ যেটি আছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে, কয়েকটি বাম দল সেখানে আছেন, তারাও নির্বাচন নয় বরং অন্য যে পরিবর্তনগুলো, প্রশাসনের যে দুর্নীতিগুলো এবং নানা রকম দুর্বলতা, সেই দিকগুলোকে তারা বেশি ফোকাস করছে। কেউ কেউ দ্রব্যমূল্যকে বেশি ফোকাস করছেন। এছাড়া ইসলামী আন্দোলন তারা 7 দফা প্রস্তাব দিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বিএনপির চাওয়া হচ্ছে দ্রুত নির্বাচন এবং অন্যদের সংস্কার সহ নানা দাবি দাওয়া তাদের রয়েছে। বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার একটা প্রধান কারণ হতে পারে যে বিএনপি নানা রকম সংশয় সন্দেহের মধ্যে ভুগছে যে এই ফাঁকে না আবার অন্য কেউ রাজনীতির মাঠটি দখল করে ফেলে। খুব স্বাভাবিক যে আওয়ামী লীগের পতনের পর বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির পক্ষ থেকে এই তাগাদাটা স্বাভাবিক। এবং তো এই যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির প্রত্যাশা হলো যে বিভিন্ন ধরনের সাংবিধানিক পরিবর্তন সহ যে বড় ধরনের সংস্কার, সেই সংস্কারগুলো চায় বিএনপি, চায় যে রাজনৈতিক দলগুলোই করুক, মানে রাজনৈতিক দলের সরকারই করুক, মানে কোনো অন্তর্বর্তী সরকার নয়। অন্যান্য দল হয়তো বা তাদের এই মতামতের সঙ্গে একমত নয়। তো এখানে একটি বিষয় উল্লেখ করা যায় যে আমাদের যে রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলো কিন্তু এখনো সেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মধ্যে আছে। মানে এত বড় একটা পরিবর্তনের পর, একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতনের পর আমাদের দলগুলোর মধ্যে যে বোধোদয়, সেই বোধহয় এখনো ঘাটতি রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে সব দলেরই কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে ক্ষমতায় যাওয়া। খুব স্বাভাবিক যে ক্ষমতায় যাওয়াটাকে রাজনীতির একটা আলটিমেট একটা গোল তো অবশ্যই, কিন্তু একই সঙ্গে এই যে বাস্তবতা, আমাদের এখন যে বাস্তবতা, বাংলাদেশ কিন্তু নানা রকমের চ্যালেঞ্জ এবং সংকটের মধ্যে আছে। সুতরাং হুট করে এখন এই মুহূর্তে একটা নির্বাচন দেশের জনগণ চায় কিনা, সেটা একটা প্রশ্ন রয়েছে। আর বিএনপি অবশ্য এই মুহূর্তে নির্বাচনের কথা বলেনি, তারা দ্রুত একটা রোড ম্যাপ চেয়েছে। এবং রোডম্যাপটা চাওয়ার এটাই কারণ যে বিএনপির মধ্যে একটা সন্দেহ সংশয় আছে যে এই সরকার না আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকে। দীর্ঘদিন এইরকম একটি সরকারের ক্ষমতায় থাকার যে নেতিবাচক দিক, সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। আর জামাত কেন ধীরে চলনীতিতে আছে, তার একটি কারণ হচ্ছে যে ভোট হলে জামাতের এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার কোনো চান্স নেই, বরং যত সময় যাবে জামাত হয়তো বা মাঠ পর্যায়ে দলকে গুছিয়ে নিতে পারবে, জনগণের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াতে পারবে। এই জন্য হয়তো বা জামাত চায় যে একটু সময় নেওয়ার জন্য। আর অন্যান্য দলগুলো হয়তো বা চাচ্ছে যে একটু সময় হলে তারাও দলের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে পারবে এবং দলকে জনগণের কাছে নিয়ে গিয়ে আরেকটু জনপ্রিয় হতে পারবে। সব মিলিয়ে বলা যায় যে এই সংলাপে 3টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। একটি হচ্ছে সংস্কার, একটি রোডম্যাপ এবং অন্যটি হচ্ছে নির্বাচন। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলেছেন যে দলগুলোর ঐক্যমত্য হলে, ন্যূনতম ঐক্যমতের কথা উনি বলেছেন, ঐক্যমত্য হলেই এ বিষয়ে একটা নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হবে। সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তারা 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবে এবং সেই প্রতিবেদন নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঐক্যমত্য যে বিষয়টি, এটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত যদি ঐক্যমত্য থাকে সেটা খুব ভালো দিক। কিন্তু দলগুলো যদি তাদের যে মতপার্থক্য সেটা নিয়ে যদি আবারও মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘাতমুখর হয়ে ওঠে, সেটা কিন্তু খুব খারাপ। তবে এই যে আলাপ আলোচনার রাজনীতি, এই যে গণতান্ত্রিক ধারার রাজনীতি, এটা খুবই কাম্য। এবং জনগণেরও চাওয়া, বিভিন্ন দলগুলোর হয়তো চাওয়া যে এই সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া এবং যৌক্তিক সময়ের পরে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্যে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, সেটাই সবার প্রত্যাশা।